শাকিব খানের রকস্টার যখন চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে তখন বসে থাকবেন কেন হল মালিকেরা? না ভাই, বসে থাকার কোনো সুযোগ নাই। স্টার সিনেপ্লেক্স এবার কি করেছে দেখেন। যে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের প্রত্যেকটা সিনেমার সুসংখ্যা নিয়ে ভক্তদের আন্দোলন করতে হয়, আলোচনা সমালোচনা করে নানাভাবে প্রেসার ক্রিয়েট করে তারপর সুসংখ্যা বাড়াতে হয়, সেই স্টার সিনেপ্লেক্স এবার সিনেমা মুক্তির 1 মাস আগে থেকে দেখুন কি শুরু করেছে। প্রমোশন শুরু করে দিয়েছে ভাই, রকস্টারের প্রমোশন শুরু করে দিয়েছে। ভাবা যায় স্টার সিনেপ্লেক্স, যে সিনেপ্লেক্স শাকিব খানের সিনেমাকে সবসময় সাইড বেঞ্চে বসিয়ে রাখে, শো দিতে চায় না, নানা রকমের কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে। ঈদের মতো একটি বড় ফেস্টিভ্যালে গত রোজার ঈদে আমরা দেখেছি প্রিন্স সিনেমার ডিসিপি নিয়ে নানা রকমের নাটক করে টানা 4-5 দিন স্টার সিনেপ্লেক্সে প্রিন্স চালানো হয়নি। সেই স্টার সিনেপ্লেক্স কিনা এবার শুরু করে দিয়েছে ব্যাপক প্রচারণা, তাও সেটা রকস্টার নিয়ে। শুধু তাই নয়, দেশের অন্যান্য যে সিনেপ্লেক্সগুলো আছে, কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্স প্রচারণা শুরু করে দিয়েছে, কুমিল্লার ক্যাশগেন সিনেপ্লেক্স তারাও তাদের জায়গা থেকে প্রচারণা শুরু করে দিয়েছে। এছাড়া সারা বাংলাদেশের অসংখ্য সিঙ্গেল হল মালিক যারা শাকিব খানের সিনেমার দিকেই সারা বছর তাকিয়ে থাকেন, তারাও বসে নেই, তারাও তাদের জায়গা থেকে ব্যাপক প্রচারণা শুরু করে দিয়েছে। আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, এখন বাংলাদেশের অধিকাংশ সিনেমা হলের নামে বেশ কিছু ফেসবুক পেজ আছে, তারা তাদের ফেসবুক পেজের মাধ্যমে ব্যাপক প্রচারণা করতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেটের বিজিবি সিনেমা হল। তাদের প্রচারণার কৌশল, তাদের প্রচারণার ধরন আমার বেশ ভালো লেগেছে, এবং তারা শাকিব খানের প্রত্যেকটা সিনেমার যেভাবে প্রচারণা করে এটা সত্যি ইউনিক। বিজিবি সিনেমা হলের কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আশা করি আপনারা বেশ খুশি হবেন, কারণ আপনাদের কাজ ভালো হচ্ছে, এ কারণে আপনাদের প্রশংসা করতেছি। সো প্রশংসা শুনলে সবারই ভালো লাগে। এছাড়া স্টার সিনেপ্লেক্স, লায়ন থেকে শুরু করে দেশের বড় বড় হলগুলো ইতিমধ্যে রকস্টারকে বরণ করে নিতে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সবাই চাচ্ছে এই রকস্টার যেন দারুণ ব্যবসা করে। দেখেন, সিনেমা ইন্ডাস্ট্রি ভাই টিকেই থাকে ব্যবসার উপরে। ইন্ডাস্ট্রি যত বেশি ব্যবসা করে তত বেশি ইন্ডাস্ট্রি নতুন আশার আলো দেখতে পায়। এর মধ্যে গত রোজার ঈদে প্রিন্স হল মালিকদের কিছুটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল বটে, তবে আমি আশা রাখি, আমি আশাবাদী এবারের রকস্টার সারা বাংলাদেশের হল মালিকদের মুখে নতুন করে হাসি ফোটাবে। অতীতের যে দুঃখ ছিল, অতীতের যে হতাশা ছিল, সেটা কাটিয়ে নতুন করে আবার ঘুরে দাঁড়াবে আমাদের ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি। রকস্টারের টিজার আমরা দেখেছি, 2-1 মধ্যে আসছে প্রথম গান প্রীতি। সো সব কিছু মিলিয়ে রকস্টার কিন্তু এখন পুরোদমে দারুণ একটা ফ্লোতে আছে। সো ভিউয়ার্স, হল মালিকদের এই যে 1 মাস আগে থেকে প্রচারণা, স্পেশালি স্টার সিনেপ্লেক্স, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।